সকালবেলা সাবিহা তার ঘরে বসে বই পড়ছে, যেমনটা সে প্রতিদিন সকালে করে। সে শান্ত ও দায়িত্বশীল মেয়ে, কিন্তু আজ সকালটা একটু অন্যরকম। তার ছোট ভাই জিসান খুব মনমরা হয়ে বসে আছে। জিসান সাধারণত খুব হাসিখুশি আর দুষ্টু প্রকৃতির হয়, কিন্তু আজ তার মুখে কোনো হাসি নেই। সে ফ্লোরে বসে তার খেলনাগুলো দেখছে, কিন্তু কোনো আগ্রহ দেখাচ্ছে না। সাবিহা বই পড়া শেষ করে জিসানের কাছে গেল। কি হয়েছে জিসান, তুমি এত মন খারাপ করে আছো কেন? আমার হাসিটা হারিয়ে গেছে আপু। হারিয়ে গেছে? হাসি আবার হারায় নাকি? জিসান মাথা ঝাঁকালো। হ্যাঁ, আমি কাল রাতে স্বপ্ন দেখেছি একটা দুষ্টু পরীর আমার হাসি চুরি করে নিয়ে গেছে। এখন আমি হাসতে পারছি না। সাবিহা বুঝতে পারল জিসান আসলে মন খারাপ করে আছে, কিন্তু স্বপ্নের অজুহাত দিচ্ছে। সে হাসল। আচ্ছা চলো, আমরা তোমার হাসিটাকে খুঁজে বের করি। সাবিহা আর জিসান মিলে জিসানের হারিয়ে যাওয়া হাসি খুঁজতে বের হল। সাবিহা জানে হাসি আসলে হারায় না, কিন্তু জিসানকে বোঝানোর জন্য সে খেলাটা শুরু করল। প্রথমে তারা বাগানে গেল। সাবিহা বলল, আচ্ছা জিসান, তোমার হাসিটা কি ফুলগুলোর মধ্যে লুকিয়ে আছে? জিসান এক এক করে সব ফুলের পাপড়ি তুলে দেখল, কিন্তু হাসি খুঁজে পেল না। না আপু, এখানে নেই। এরপর তারা রান্নাঘরে গেল। মা তখন কিছু একটা রান্না করছিলেন। সাবিহা বলল, জিসান, তোমার হাসিটা কি মায়ের মজার পিঠার ভেতরে লুকিয়ে আছে? জিসান একটা পিঠা খেল, কিন্তু তার মুখে হাসি এলো না। না আপু, এটা শুধু মজা। মা সব দেখে হাসছিলেন। তিনি বুঝতে পারছিলেন সাবিহা জিসানকে খুশি করার জন্য কি করছে। জিসান হতাশ হতে শুরু করল। আমার হাসিটা বোধহয় আর ফিরে আসবে না আপু। সাবিহা জিসানকে নিয়ে তাদের প্রিয় খেলার ঘরে এলো। এটা তাদের ছোটবেলার সব খেলনা জিনিস দিয়ে ভরা। জিসান, তোমার হাসিটা কি তোমার প্রিয় খেলনাগুলোর মধ্যে লুকিয়ে আছে? সাবিহা জানতে চাইল। জিসান তার খেলনার ট্রেন, পুতুল আর রং বেরঙের বলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, কিন্তু কোনো হাসি খুঁজে পেল না। সে হতাশ হয়ে একটা পুরনো কাঠের বাক্সের দিকে তাকালো। এই বাক্সটা তারা ছোটবেলায় গুপ্তধন হিসেবে ব্যবহার করত। আপু, তুমি কি ভাবছো আমার হাসিটা এখানে থাকতে পারে? চলো দেখিনি। জিসান সাবধানে বাক্সটা খুলল। বাক্সের ভেতরটা খালি। জিসান আরও মন খারাপ করল। এখানেও নেই। জিসান, হাসি তো কোনো জিনিস নয় যে হারিয়ে যাবে। হাসি তোমার মনের ভেতরে থাকে। সাবিহা ভাবল, কি করলে জিসানের হাসি ফিরে আসবে? সে জিসানকে বলল, আচ্ছা জিসান, চলো আমরা একটা মজার কাজ করি, যেটা করলে আমরা অনেক মজা পাব। জিসান আগ্রহ নিয়ে তাকাল। কি কাজ আপু? চলো, আমরা মায়ের জন্য একটা সারপ্রাইজ বানাই। তারা দুজনে মিলে কাগজ, রং, পেন্সিল আর ক্রেয়ন নিয়ে বসল। সাবিহা একটা সুন্দর বাগান আঁকল, আর জিসান একটা মজার উড়ন্ত গাড়ি আঁকল। আঁকতে আঁকতে জিসান ভুলে গেল যে সে মন খারাপ করে আছে। জিসান, তোমার হাসি ফিরে এসেছে? জিসান অবাক হয়ে তার মুখে হাত দিল। হ্যাঁ, সত্যই তো। সাবিহা আর জিসান হাসল। জিসান বুঝতে পারল হাসি কোনো জিনিস নয় যা হারায়। এটা আনন্দের অনুভূতি যা মনের ভেতর থেকে আসে, বিশেষ করে যখন তুমি অন্যদের খুশি করার চেষ্টা করো।